نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم মুআজ্জাল আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম দিন দরদি নওজওয়ান ভাইগণ যতদূর মাইকের আওয়াজ গিয়ে পৌঁছের পর্দানিশীন মা রব্বিগণ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি হইছে আজকে এই মসজিদের কেন্দ্র করিয়া যিনি এক মুবারক মজলিসে তৈয়ার করছেন আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমার খয়রুল মানুষের বোয়ার এবং খতাফুল গুনার তৌফিক দিছেন মেহেরবান আল্লাহ রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করে দিরকম আলহামদুলিল্লাহ মুস্তাফা বুজুর্গ হল ভাই হল রায় তো ফারাই গেছে আর আপনারা বহুত কষ্ট আর আমাদের বুধ ভাইয়া যেহেতু সামনে আই গেছি হিসাবে আপনারা সামনে আল্লাহ তাআলা যা তৌফিক দেন মুখতাসর সময় আপনারা সামনে সামান্য সময় আপনারা লস করবেন সারা বইবেন ইনশাআল্লাহ এরপরে আপনারা বুজুর্গগণ আসুন ইনশাআল্লাহ বয়ান রাখবা কারণ লম্বা সময় রায় এখন যে বয়ান করতাম দুনিয়ার পরিস্থিতি অত্যন্ত খারাপ এখানে আমরা সারা দেখি আর বুঝবই না কারণ আরে আমরা তো হামসানা সীমিত সামান্য মানুষটা পাই সামান্য মানুষটা নেই কিন্তু এই দ্বারের কাছে আমি তো লোকের মানুষ আমি তো সারা বুঝবই না এই দ্বারের কাছে আমার অন্যান্য ধর্মাবলম্বী বা এখন আসুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই নাই যে রায় নিজে নিজের উন্নয়ন নষ্ট করিয়া অন্যান্য উপায় নিজের কষ্ট দেওয়া এখানে ছড়িয়ে তো নাই যার কারণে আমি এখানে চাই না কারণে কটাক্ষ পেশায় হইতাম আমরা নিজে নিজের ইনসাফ যদি হয়ে যাই তাহলে আপনারা আমার উপরে বলা অসুবিধা হলে আইতো না কিন্তু যাই হোক যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়ে গেছে আর আদেশ করে দিয়েছেন হিসাবে সামান্য সময় মুখতাসর মাত্র করে মাতিও আর এরপরে আমি বিদায় নিব কারণ দেখো জলসায় এখন ওয়াজের কোনো অভাব নাই ভাই সেইভাবে এখানে ওয়াজ আর ওয়াজ আমরা আগিয়া পারি না
আর আপনারা কোনো দাওয়াত না দিয়া পারেন না ওনা নানি, কিন্তু সারার মুসিবত হিসাবে মনে হয়তো দাওয়াত না রাখেও হয় না। আর দাওয়াত যদি দিলেন যদি না যদি আইন যদি, তো এখন তো মোবাইলের জমানা ভাই, খালি বিয়ান হলে মনে করেন কি পরিমাণ তোমার মুসিবত গর্দনাটা আজিব কত হাত মিটা মিশা মাত্রা সাজাইবা, যার কারণে ডয়েও উপস্থিত হওয়ার আগে। কারণ আমার মাদ্রাসা জলসা ফাইল বাজে ফুরু শেখ ইয়াহিয়া সাহেব দামদ বারাকাতুল আলিয়ার তশরিফানটা যারা কোরআনে কারীম হিফজ করছেন এরা তোমার পাবলিকে বলতো, যার কারণে আমার ভাই হল দুস্থখল বুজুর্গ হল এখন বড় মুবারক মাস শাবানের সন্ধ্যা আজ 2 তারিখ আমার বাসারে মুফতি সাহেব বয়ান করিয়ে গেছেন, আমি পাইছি যদিও এখানে হাজির আসলে আমরা বর্তমান দিন শুনছি। যাই হোক দুস্থখল বুজুর্গ হল ভাই হল এই মুবারক মাসের মধ্যে বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করতাম, তসবিহাত আদায় করতাম, নফল নামাজ পড়তাম, কোরআন কারীম তিলাওয়াত করতাম ইনশাআল্লাহ। ফরমানি ভাই যদি আমরা এখানে গাওয়ারি মানুষ এখানে ফোড়া যদি সবার থাকলেও না, তো সবচেয়ে বেশি উম্মতে মুহাম্মদ উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাম কইরা অন্যান্য তোমার সারা নবীর উম্মতে বেশি কো সুবহানাল্লাহ। মুস্তাফার বুজুর্গ হল কুশলারগুলোর আলফাস উদ্দিন কুশলারগুলোর সদকা কইলে দেই, কুশলারগুলোর আলফাস উদ্দিন ভাই তাই 2000 টাকা সদকা দিলা। আল্লাহ আমার ভাই সদকা কবুল ফরমাও, তার জিন্দা মত तमाम রে মাফ ফরমাও, দিন দুনিয়া আখিরাতের ভালো নসিব ফরমাও, বিরহক আল্লাহুম্মা আমিন। দোয়া করব ইনশাআল্লাহ। তো আমার ভাই হল এখন পর্যন্ত সময় দেখান ঈদে মুবারক রায় তখন আমরা সামনে তোমার যান, আর সামনে আমরা মুবারক রায় তখন আর কইরা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রায় সবে বরাত এবং লাইলাতুল কদরের রায়। এই রায়গুলো বেশি বেশি করিয়া দোয়া করতাম, আল্লাহ আল্লাহ তোমার জিকির করতাম। ও ভাই দোয়া হল কোন সময় এখানে মৌত হইব, মৌত হাজিরি আপনি আমি দেওয়া লাগবো। আর যদি গুণা খরা অবস্থায় যদি গুণা আলা অবস্থায় যদি মরি যায়, তাহলে তো আপনার আমি খবর গিয়ে তোমার শান্তির দেখা পাইতাম নাই, এখানে গিয়ে জাহান্নাম আমও দু দিন দিকে জ্বলা লাগবো। ও যে সময় এখানে হর মুহূর্তে আল্লাহ আল্লাহ সব সময় আপনার আমার দিলের মধ্যে থাকতো। আমার সাহেব তো বয়ান করছেন ও জিকিরের বয়ান করছেন, বেশি বেশি করিয়া আপনার আমার দিলের মধ্যে জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির থাকতো। আর যে মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জবানের মধ্যে থাকে, মৌতের সময় এরা কলিমা নসিব হয়ে যায় সুবহানাল্লাহ। দুস্থখল বুজুর্গ হল ভাই হল যে এই মুবারক মাস যেন লাইলাতুল বরাত যে সামনে আর কিছু সংখ্যক মানুষে এই রায়তে ওরা কদরদানি করেন, ওরা কদরদানি করেন। আর এই যে মাস দেখান প্রায় মানুষে ফুল্লা আমলে মানুষ যারা আছেন এরা এখানে এখন কিনা রুটি বাতির চান আল্লাহকে আসতে, এটা বিলকুল ওটা তোমার খরাব হওয়া, এটা বিলকুল খরাব। রুটি বাতির কোনো চান নাই। এই সামনের মধ্যে আল্লাহ তারা হয়েছেন চান তো লেখা আছে রুটি বাতির চান। বাজারে মাজন সাহেব দোকানদার তাই 1000 টাকা সরকার আল্লাহ আমার ভাই সরকার কবুল ফরমাও, তার জিন্দা মুদ্দারে মাফ ফরমাও আল্লাহুম্মা আমিন। তো ভাই এখন আমি গুরুত্ব মাফ কথা বলে মাতি এখানে জমাইয়া মাতিয়ার আমি লম্বা চড়া মারতাম সাইয়ার না। এই যে রাত যেখান এই রাতের মধ্যে আমার ঘোরা কোনো নাই যে খালি নফল দিলাম 8টা বছর নমাজ সব দিন আছে, কিন্তু এই সময় মানুষের বেশিরভাগ খালি নমাজ টুকায় বলে নমাজ কোন দিন নমাজ তো ভাই প্রত্যেক দিন আছে, সব দিন নমাজ আছে। কিন্তু আমরা নমাজে 5 ওয়াক্ত নমাজে আপনার আমি তোমার বরবাদ করি। আর যে ফরজ নমাজ যেখানে আল্লাহর ফরজ, এরপরে উইতরের নমাজ ওয়াজিব এগুলো সারিয়া, আর এরপরে নফল লইয়া আপনার আমি আঁকড়াইয়া দিকে এটা বিলকুল বেদাত, বিলকুল বেদাত। এগুলো থেকে আপনারা আমি দিয়ে বলে দিতাম, কারণ বেদাত যদি করি ভাই তাহলে শিরিক যদি করি তাহলে যা আমল করবো করিয়া আল্লাহ থেকে বাঁচিবার কোনো ক্ষমতা হইতে নাই। কারণ কিয়ামতের ময়দানে আপনার শিরিকের গুনার কোনো মাফি নাই, বেদাতের গুনাহ মাফি নাই, জানিও নিয়া করুন। যার কারণে আমরা বাইরে দুস্থ হন বুজুর্গ হন এই মাসের মধ্যে
বেশি বেশি করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করছেন, বেশি বেশি করিয়া তাসবিহাত আদায় করছেন, বেশি বেশি করে উম্মতের লাগে মাগফিরাতের দোয়া করছেন। আমরা সারাই এই মাসে আল্লাহ আল্লাহ করিয়া আর সামনে রমজান লাগে তৈয়ার, একদম সামনে রমজান মুবারক মহিনা আর এক মাস রোজা রাখা ফরজ। এই মাসের লাগিয়া খুঁজা রমজানের রোজা ধরবার লাগিয়া আপনার আমি কিতা করতাম, তৈয়ার নিতাম। রমজানের মুবারকের মধ্যে যারা তোমার একদিন এবং এক রাত তোমার আল্লাহ আল্লাহ করবার সময় রয়েছে, হাজারো মাস থেকে বেশি বেশি করে আমল করার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সারারে আমরা রমজান পাইব, হায়াত দেখো হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলে এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়া কত মেহনত মুজাহাদা করছেন। এই মেহনতের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আর আমি পক্কা ঈমান পাইছি ভাই, একবারে মাগনা ঈমান পাইছি, যার কারণে আজকে আমার কাছে দিনের কোনো গুরুত্ব নাই, দিনের কোনো মেহনত নাই, যার কারণে আজ সারা নবীর অক্টোবর জোড়া দিন আজ আপনার আমার সামনে মিটি গিয়া। দোস্ত হল, বুজুর্গ হল, আজ যখন সরকারি মাদ্রাসা যেটা আসিল, এটার থেকে আপনার আমার মুসলমানের বাচ্চাই বলা বলা শিক্ষা ওখানে পাইছেন। আজ তোমার এটাও তোমার বিলুপ্তি হয়ে গেছে কি, এটাও বন্ধ হয়ে গেছে গিয়া। কওমি মাদ্রাসা করে ওরা মেহনত করা ছিল, বন্ধ করা যায় কিনা, মসজিদ বন্ধ করা যায় কিনা। আজ মুসলমানরা যদি মসজিদ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আর কোন জায়গার মধ্যে কোন জায়গার মধ্যে গিয়ে আপনার আমি ইবাদত করবো। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার আমি কোন জায়গার মধ্যে গিয়ে আপনার আমি আলিম বানাইবো, হাফিজ বানাইবো, কারি বানাইবো, এটা তো কোনো জায়গার নাই। যার কারণে ওটা করে আপনার আমি মেহনত করে পাওয়া, মসজিদে নামাজ দিয়ে ভরপুর করে পাওয়া, আর মাদ্রাসা করে বেশ মেহনত করে পাওয়া, বাচ্চান কিন্তু বানা বানা আলিম হাফিজ বানাইবার চেষ্টা করে পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তো জীবন সামান্য দিন, ওই তো আমরা শেষ হয়ে যাবো গিয়া। আল্লাহ তাআলা সেই দিন দুনিয়া আল্লাহ তাআলা দিছেন, আবার ফিরিয়ে আল্লাহর কাছে হাজিরি দেওয়া রাখবো। ও যদি বাচ্চান কিন্তু আমরা যে পরবর্তী যে জেনারেশন যদি আসুন, ওখান থেকে আল্লাহওয়ালা বানাইয়া দিয়ে দেওয়া যায় কিনা, এর ব্যবস্থা করবার লাগে কাবিনের উপরে মসজিদ এবং মাদ্রাসা করে খানকার করে মেহনত করছেন। আল্লাহ তাআলা যারা মেহনত কবুল করছেন, ভারতবর্ষের জমিনে আবু পর্যন্ত মসজিদ মাদ্রাসা কায়েমের দায়িত্ব আছে। আল্লাহ তাআলা হর সময় হর দিন আমরা দিনের করে মেহনত করার তৌফিক করবো। আল্লাহুম্মা আমিন। আত্রাবাদ করা আল্লাহুম্মা আমিন। দোস্ত হল, বুজুর্গ হল, ভাই হল, ওখানে কোরআনের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলো যে পরিমাণ কুরবানি ভাই, এই পরিমাণ কুরবানি যদি হইতা, আজ যদি সাহাবায়ে কেরাম হলো হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম গ্রহণ করার বাদে যে পরিমাণ নির্যাতন গেছে, হযরত বিলাল হাবশীর উপরে যে পরিমাণ নির্যাতন গেছে, কইতা এইটা সারা যদি এক সেকেন্ড বা এক দিন করে যদি নির্যাতন জানান, ওখানে সারা যদি বাটিয়া দেওয়া হয়, তাহলে আপনার আমি জারিয়া দেওয়া সম্ভব নাই। ওই পরিমাণ তোমার কষ্ট করছেন। দোস্ত হলে বুজুর্গ হলে ভাই হল, যে আল্লাহ তোমার তাহলে আপনার আমার দুনিয়ার জন্য দিচ্ছেন ভাই, এখান দুনিয়ার ক্ষেত্রে দেখে না, দুনিয়া মাজরাতুল্লাহ আখিরা, দুনিয়ায় দেখে আপনার আখিরাতের ক্ষেত্রে দেখা, আর আপনার আমি এখান দুনিয়ার ক্ষেত্রে দেখা বানাই দিচ্ছি, মোহাম্মদ দুনিয়ার কথা লাগাই দিছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইরা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। মানুষ হায়াত তুকাইব, মাল আর মাল তুকাইব, আর তার আখিরাতে নিজে বেকার বানাই দিব। ভাই কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে সারা সাহায্য করেনা ভাই, মায়া করেনা ভাই, কিন্তু কবর যাওয়ার বাদে হাসরের মাঠে এই সময় একটা রেখে লাগে আটকে নেই ভাই, এই সময় খেয়েও আপনারা আমার সাহায্য করেনা থাকতো নাই। ও দিন হইয়া মুসিবতের সময় একমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিন যারা তোমার মসজিদ বনিয়া নেওয়ার ভয় নেওয়া, মাদ্রাসার মধ্যে সাহায্য করে নেওয়া, মিসকিনকে তোমার খাওয়ানেওয়ালা, যারা তোমার খুদরা বেশি বেশি করিয়া তোমার দিনের মেহনত করে নেওয়া, এরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতে আশ্রয় দিবে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম হলো কি পরিমাণ তোমার বড় খৌফ আসলো, আপনারে আমারে রুহ 70 বার আপনারা আমারে তোমার কবরে রাখেন, আমার বহুত উত্তরার, আমি কিয়ামত করব, আমি আন্দারির ঘর, তুমি এখানে আইতে সময় তোমার খবরের সামান লইয়া আমি আমার খবরের ফেটে আও, আর নাই ভয়াবহ অবস্থা আছে।
ওই বুঝলা 10 জন সাহাবায়ে কেরাম হল যারা তোমার জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই 10 জন সার্টিফিকেট ফানাওয়ালা তার থেকে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরে দাঁড়িয়ে যাইতে সময় কইলা যেই সময় কবরে দাঁড়িয়ে যাইতে সাহাবায়ে কেরাম হল সম্পূর্ণ কথা কিতাবের মধ্যে আর যে হযরত সালমান রাদিয়াল্লাহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হইলা ওই সময় যার যারা সকল মানে সাইদরা দাঁড়িয়ে গিয়ে আগার সাহাবায়ে কেরামের দিকে হলো বলে ওসমান কোন কারণে যারা হান্দরায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তোমার কথা হাসরের কথা হইল তখন খান্দরা, কিয়ামতের কথা হইল তখন খান্দরা, আজ কবর দ্বারা দিলে জীবন কোন কারণে যারা খান্দরায় হযরত ওসমানে ফরমান ও মায়াফল আমি ওই কারণে খান্দিয়া সামান্য আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করছেন যে কইতা সামান্য আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন মানুষের এই সময় খবরত হইবা খবরত হওয়ার লগে লগে খবরে এমন ভাবে সিফা মারব ডাইন্দার বাচ্চা হাতে বাউদের দিকে হামাইব আর বাউদের বাচ্চা হাতে ডাইন্দার দিকে হামাইব এমন ভাবে সিফা মারব যার কারণে আমি উসমানে বললাম এই খবরে আমার কোন মামলা করব ভাই খবর আপনার জবা লাগবে না বলছেন তাহলে খবরের সামান খবর দেখতাম পারি না তাহলে দুনিয়াত আওয়া বেকার আর যাওয়া বেকার হওয়ার সময় হয়ে যাবে দোয়া করবা আল্লাহ তাআলা করিমা ফলাই ফলাই মত খান্তা করতা আর তার বদলা আল্লাহ তাআলা আমার জান্নাত খান্তা দিতা করিমারে ভাই যদি আমার মুখ থাকে না অন্তর থাকে না আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মহব্বত থাকে না তাহলে মৃত্যুর সময় কিরা আপনার আমার মুখে কলিমা আমার হইব কলিমা বাড়ির ব্যবস্থা আপনার মুখে রাখবেন না তাহলে আমার দুষ্টখানার বুজুর্গ হন ভাই হন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমার দুনিয়ার জমিনে দিছেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইয়া ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি দুই জাতির সৃষ্টি করছি 18,000 মাখলুকাত দেখিয়া দুই জাতির সৃষ্টি করছি জিন্নাত আর ইনসানরে আমি আল্লাহর ইবাদত করবার লাগিয়া আল্লাহ তাআলা দুই জাতির সম্বোধন করছেন আল্লাহর ইবাদত বন্দেগী করবার লাগিয়া আর আপনার আমি দুনিয়ায় কেন হওয়ার বাদে দুনিয়ার লাগে মহব্বত লাগাই হয়েছি মাল এবং আওলাদ বিবি বাচ্চা সারারে হয়েছি এখান তো দুনিয়া পাই আর এই দুনিয়ার করে তারা মেহনত করিয়া দুনিয়ার লাগে মহব্বত লাগাইয়া আল্লাহরে ফাউরি লইছে আল্লাহর জাহাতরে ফাউরি লইছে খালি কিয়ামতের ময়দানে আমার কোনো শাস্তি আছে ভাই কবরেও শাস্তি আছে হাসরেও শাস্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারারে খোয়া গুনাহ থেকে আমলের তৌফিক করুন আল্লাহুম্মা আমিন দোস্ত হল বুজুর্গ হল রায় খারাপ কিছু হিসাবে আমি আমার বয় করে যার কারণে দুনিয়ার পরিস্থিতি অত্যন্ত খারাপ আপনারা আমার লাগে দোয়া করবা কারণ যেহেতু আমার আগের যে বুজুর্গ আসলাম লম্বা সময় রয়ে দিয়েছেন আমার টাইম দিয়েছেন আপনার ডিউ টাইম লেগে 8টা আমি আমার ডিউ টাইমে করছি 8:05 আগে কিন্তু লম্বা সময় রয়ে দিয়েছেন হিসাবে আমি বিলকুল আমি আগে দিয়ে যাই না আপনারা আমার লাগে দোয়া করবা আর আমিও আপনারা লাগে দোয়া করবো আল্লাহ যদি হায়াতে বাঁচান আর যদি আগামী বছর আইতে ইনশাআল্লাহ লম্বা বয়ান করবো দোয়া করবো না আমার লাগে ইনশাআল্লাহ নিজামউদ্দিন পাইলে 200 টাকা দিয়েছেন আল্লাহ আপনি কবুল ফরমাও সলিমউদ্দিন সাহেব আর 500 টাকা দিয়েছেন আল্লাহ আপনি সরকার কবুল ফরমাও আল্লাহ তাআলা জিন্দা মধ্যে तमाम রিওয়ায়াত ফরমাও ইয়া আল্লাহ দিন দুনিয়া আখিরাত রবানা নসিব ফরমাও আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب اغفر وارحم وانت ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا اكرم الاكرمين الله المبارك معاش يا
রহমান রহিম জামাত ফরজ ইয়া রব্বুল আলামিন খাশিয়াত বরমে দিবি করে বিশাত করতে ইয়া আল্লাহ আল্লাহ জীবনের तमाम গুনাহ মুনিবে মাফ ফরমাও আল্লাহ গুনাহ ফরজিয়া দোয়া মুনিবে মাফ করনা আল্লাহ রহমান রহিম নামে হাদিয়াল্লাহ গুনাহগার করে মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া গুনাহ করতাম না আল্লাহ রহমান রহিম আর মত জীবনের শেষ দিন করে বলা আল্লাহ আমরা আখিরি তওবা বানানো বলি আমার দোয়া কবুল ফরমাও আল্লাহ জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও ইয়া রহমান রহিম আল্লাহর মালিক বলতে কি আল্লাহ না বলি না আল্লাহকে তুলা আসনি আল্লাহ না বলে বচন মনে শুনি আল্লাহ তারা রসুলের কুলিয়ে মওলানা দোয়া কবুল ফরমাও আল্লাহ আমরা মাইরে মাফ ফরমাও আমরা আত্মীয়কে মাফ ফরমাও আল্লাহ আমরা ক্ষমা করছিনে মাফ ফরমাও ইয়া রহমান রহিম আর বাবা কবর দর্শন ইয়া আল্লাহ আমরা মার বাবার কবরে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ আমাদের মুদরসা করে কবুল ফরমাও মুদরসা দুনিয়াতে সে আল্লাহ আমার গায়েব থেকে আমি মুনিবে ফরমাও আল্লাহ রহমান রহিম আল্লাহ আমাদের মুদরসা আমি মুনিবে দুনিয়া ফরমাও যত রাত উঠাও বসে আল্লাহ এদের দোকান আছে মুনিবে হেফাজত ফরমাও আল্লাহ মসজিদে কবুল ফরমাও আল্লাহ এই অঞ্চলের মেডান গুলি तमाम নামাজ ফরমাও যারা কবর বসে শুনিয়া আল্লাহ আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানাই দাও আয় আল্লাহ তাআলা জিন্দা সুন্নাত হায়াত জামানা ফরমাও আমল তৌফিক আতা ফরমাও আমরা যত মানুষ ইয়া আল্লাহ খুশনাই কি শুনে দোয়া করবেন আল্লাহ तमाम হারত আমরা দোয়া কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ রহমান রহিম ইয়া কামাল আকরামিন আল্লাহ উস্তাদ বলে maaf ফরমাও আল্লাহ যারা হারামাত মুনিব সিংহওয়ালা মুচি আল্লাহ আল্লাহ যারা দুনিয়ার জমিনে আসেন আল্লাহ নেক হায়াত দিয়ে আমাল ফরমাও আর যারা কবর বাসী শুনি আল্লাহ যারা কবরে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ রাইফুল হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দুহাতে বুলন্দ ফরমাও বাসকান্দ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জাতে বুলন্দ ফরমাও বদরপুরি হযরত জাতে বুলন্দ ফরমাও আমির শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহির জাতে বুলন্দ ফরমাও আল্লাহ রহমান রহিম সাইয়্যিদুল নবীন আউলিয়া ওয়া আহমদ জিন্দা সুন্নাত হায়াত দিয়ে আমাল ফরমাও তারা রাসূলের কুজিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কুজিয়ার আমরা দোয়া কবুল ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন